চাই না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান একটু হাত তুলে দেখান। সবাই জান্নাতে যাইতে চান? তো যাদের আম্মা আব্বা আছে একটু হাত তুলেন তো দেখি। আম্মা আব্বা আছে একটু হাত তুলেন। আল্লাহু আকবার, অনেকেরই আছে। আল্লাহ যাদের মা বাবা আছে তাদের দীর্ঘ নেক হায়াত দান করো। হাতটা উঁচা করে রাখেন, হাতটা উঁচা করে রাখেন। মনে মনে নিয়ত করেন যে আজকে থেকে এই মুহূর্তে মা বাবার কাছে বাড়িতে যাইয়া মাপ চাইয়া নিবেন যে আম্মা আব্বু আর জিন্দেগিতে তোমাকে কষ্ট দিব না। হুজুর বলেছে তোমার পায়ের নিচে আমার বেহেশত। পারবেন তো বলতে? পারবেন তো বলতে? কারণ আমার নবী কইছে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে সন্তানের জন্য জাহান্নাম, আর মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে সন্তানের জন্য জান্নাত। কথা কোন ঠিক কিনা? আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে গেলে মা বাবার খেদমত করা লাগবে, মা বাবাকে খুশি করা লাগবে, মা বাবার সাথে নম্র ভদ্রভাবে কথা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন, দিলের কান লাগায় শুনেন। এখন অনেকে বলতে পারবেন হুজুর আমাদের যাদের মা বাবা আছে তারা তো বাড়িতে যাইয়া মার কাছে ক্ষমা চাইতে পারবে, বাবার কাছে ক্ষমা চাইতে পারবে। হুজুর আমাদের যাদের মা বাবা নাই আমরা কি করতে পারি একটু বলেন। আমার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার মা বাবার জন্য এই বলে বলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর আমার নবী বলেন তোমাদের যাদের মা বাবা নাই তোমাদের 1 নম্বর কাজ হইল তাদের জন্য দোয়া করা, 2 নম্বর কাজ হইল তাদের কবরের পাশে যাইয়া কবর জিয়ারত করা। কন্যা সুবহানাল্লাহ। মা বাবার কবর জিয়ারত করার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হ্যাঁ সবার দরকার আছে তো ইনশাল্লাহ। তো অনেক দেখা যায় মা বাবার কবর জিয়ারত করে না, কিন্তু বাস বইরা বইরা সিলেট শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করতে যায়। আছে না নাই? আরো জোরে কন। আচ্ছা আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা কি কোনো হুজুর নিষেধ করছে? কথা কয় না? নিষেধ করছে? কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? আরো জোরে কন না মিয়া, বলেন জায়েজ। জায়েজ কি না জায়েজ? জায়েজ। তবে আমরা এই কথা বলি যে সিলেট যাওয়ার আগে, বাইজিদ বুস্তাফি যাওয়ার আগে, শাহজালাল শাহপরান যাওয়ার আগে, খাজা বাবার দরবারে যাওয়ার আগে তোর দুকিনি মা বাবা যে তোর বাড়ির পাশে 3.5 ভাগ কবরের ভিতরে আছে, আগে তার কবরের পাশে যাইয়া কাইদা কাইদা আল্লাহরে কও, আল্লাহ আমার মা বাবাকে তুমি শান্তি দাও। কথা কোন ঠিক কি না? বেটা তুমি পীরের খেদমত করো, পীরের সেবা করো, করো তোমার মন চায় করো। তবে আমি বলবো শোনো, তোমার পীর সবচেয়ে বড় পীর হয়েছে তোমার মা বাবা। কথা কোন ঠিক কিনা? আগে মায়ের খেদমত কর, আগে বাবার খেদমত কর, তারপরে পীরের কাছে যা। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় পীর কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। নবী বলেন সন্তান তুমি তোমার মা বাবার কবর বেশি বেশি করে জিয়ারত করো। এরপরে তোমার 2 নম্বরের কাজ, নবী বলেন তোমার পিতামাতা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে তোমরা সুসম্পর্ক রাখো। কি রাখো? কার সাথে? মা বাবা যাদের সাথে চলাফেরা করছে। অথচ আমরা এমন সন্তান, এমন কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে যারা তাদের বাপের সাথে যারা চলাফেরা করছে তাদেরকে দেখলে টিটকারি মস্কারি করে। আছে না নাই? সম্মান করে না, কিন্তু নবী কয় তাদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের সাথে যোগাযোগ রাখো, তাদেরকে মাঝে মধ্যে কিছু হাদিয়া দেও, মাঝে মধ্যে কিছু খাবার তাদেরকে নিয়ে বৈশা খানা খাও। এই সম্পর্কটা যদি রাখতে পারো ফায়দা হবে কি? নবী বলেন এর সওয়াব আল্লাহ পাক তোমার মা বাবার কবরে পৌঁছে দিবে। এরপরে নবী বলেন সন্তান তোমার দায়িত্ব হলো, তোমার মা বাবা তোমার অনেক কষ্ট করে ফেলছে। হ্যাঁ অনেক অনেক সন্তান আছে মা বাবা যখন ছিল তখন তার টাকা পয়সা ছিল না, এখন মা বাবা নাই, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু আফসোস করে আরে আমার মা আমার জন্য কত কষ্ট করছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে, আমার বাবা ভাঙ্গা ঘরে শুইছে, আজকে আমি বিল্ডিং এ শুয়ে আছি, আমার বাবা রিস্কাও চড়তে পারে নাই, আমি প্রাইভেট গাড়ি দৌড়াইতেছি। ও সন্তান তোমার দায়িত্ব কি, কর্তব্য কি? নবী বলেন তোমার দায়িত্ব কর্তব্য হলো তোমার বাবা
তোমার জন্য ধন সম্পদ রাইকে যাইতে পারে নাই, কিন্তু তুমি করছো, অথবা তুমিও করতে পারে নাই, কিন্তু তোমার যে দুনিয়ার আলো বাতাস যেই বাবা মার উসিলায় দেখছো, ওই